ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার উত্তর। আশা করছি বন্ধুরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। যারা এবছরে মাধ্যমিক এবং এইচএস দিয়েছেন যে কোনো বোর্ডের জন্য মাধ্যমিক হোক এইচএস হোক, তারা কিভাবে তাদের রেজাল্ট দেখবেন তা আমি সবিস্তারে আলোচনা করব। প্রথমে আপনাদের সকলকে কংগ্রেচুলেশন জানাই, আশা করব ইনশাল্লাহ প্রত্যেকেই ভালো রেজাল্ট করবেন। চলুন বন্ধুরা এখন দেখে নিই সেই ওয়েবসাইটটা কি আছে। আমাদেরকে টাইপ করতে হবে WB রেজাল্ট, নর্মালি টাইপ করবেন WB রেজাল্ট .nic.in বা WB রেজাল্ট লেখার পরে প্রথমে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এই অপশানটাতে ক্লিক করবেন। যদি এখানে 2023টা শো করছে 23-24, এখানেই আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা এখন যে আপনার ইন্টারফেসটা দেখছি বা পেজটা দেখছি ঠিক এরকম দেখবেন। যদিও আমি প্রত্যেকটা লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই আপনারা অবশ্যই সাইটে চলে আসবেন এবং সহজেই সব কিছু চেক করে নিতে পারবেন। আপনাদের এত কিছু খাটতে হবে না। চলুন বন্ধুরা, এখন যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন, আবারও রিপিট করছি, আপনারা যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তারা প্রথম লিঙ্কটা ইউজ করবেন। চলুন আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, যারা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখতে চান ফার্স্ট লিঙ্কটা ক্লিক করবেন বা ইউজ করবেন। আপনাদের 3 মে মানে গতকাল থেকে রেজাল্ট দিয়েছেন, আর মাধ্যমিকদের 2 মে অর্থাৎ 2 দিন আগে থেকে রেজাল্ট দিয়েছেন। যারা নর্মাল বোর্ড থেকে আছেন তারা দ্বিতীয় লিঙ্কটা ইউজ করবেন। অবশ্য আমি প্রত্যেকের জন্য লিঙ্কটা আলাদা আলাদা দিয়ে রাখবো, সেখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং আপনারা প্রত্যেকের বোর্ডের রেজাল্ট আপনারা দেখতে পারবেন। আজকে আমি 4 তারিখে ভিডিও বানাচ্ছি, তো আজকে এইচএস এবং এইচএসের যে কোনো বোর্ডের রেজাল্টটা পাবলিশ হয়নি, এটা খুবই দ্রুত পাবলিশ হবে আশা করব ইনশাআল্লাহ। সামনের 7 তারিখ থেকে 8 তারিখ অথবা 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে এইচএসের রেজাল্ট আউট হবে। এখন আমরা দেখে নিই কীভাবে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে পাশ করানোওয়ালারা তাদের রেজাল্ট দেখবেন। তো প্রথম অংশে আমি ক্লিক করছি। প্রথমটাতে ক্লিক করলে আপনারা যেটা দেখবেন, এখন ফ্রেন্ডস কোন একটা কারণে সার্ভারটা আনঅ্যাভেলেবল শো করছে। তো আমরা যখন আনঅ্যাভেলেবল শো করবে আপনারা রিফ্রেশ করবেন, আবার সার্ভারটা খুলে যাবে। এটা সাইটের আপনার হিউজ ট্রাফিকের কারণে হয় বা লোডের কারণে হয় বা অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য হয়ে থাকে। অতএব ফ্রেন্ডস কোনো চিন্তার কারণ নেই, আপনারা পেজটাকে রিফ্রেশ করবেন বা অন্যভাবে যে কোনো ব্রাউজার ইউজ করবেন। যে ব্রাউজারটি ইউজ করছিলেন সেটা বাদ দিয়ে অন্য কোনো ব্রাউজার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের জন্য 3টে বোর্ড হয়ে থাকে মাদ্রাসা এডুকেশনে। একটা হচ্ছে আপনার হাই মাদ্রাসা বোর্ড, একটা হচ্ছে আলিম, আর একটা হচ্ছে ফাজিল মানে এইচএস। তো আমরা মাদ্রাসা বোর্ডের যেহেতু হাই মাদ্রাসা বোর্ডের আমরা রেজাল্ট দেখব প্লাস আলিমের রেজাল্ট দেখব, তাই প্রথম অংশটাতে ক্লিক করছি। তো ফ্রেন্ডস প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে হাই মাদ্রাসা বোর্ডের আমরা রেজাল্টটা দেখতে পারবো। ঠিক যে ইন্টারফেসটা আপনারা দেখবেন তা হচ্ছে এরকম। তো ফ্রেন্ডস আপনাদের মাদ্রাসা বোর্ডের জন্য রেজাল্ট দেখার জন্য নর্মালি কিছুই না, শুধুমাত্র রোল নম্বরটা এন্টার করবেন, ক্যাপচা কোডটা দেবেন, ক্যাপচা কোডটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনার রেজাল্টটা বেরিয়ে যাবে। মনে রাখবেন যাদের টোটাল নম্বরস দেখাচ্ছে তারা পাস করে গেছেন, যাদের টোটাল নম্বরস দেখাচ্ছে না অর্থাৎ ডি পেয়েছেন কয়েকটা সাবজেক্টে তারা ফেল করেছেন, অর্থাৎ দ্বিতীয়বারে আপনার ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে বা আপনার কলেজ স্কুল থেকে যেভাবে সাজেশন করবে ঠিক সেভাবে আপনার এক্সাম দিতে হবে। তো ফ্রেন্ডস এটা গেল আপনার হাই মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা দেখার জন্য। চলুন আমরা এখন দেখে নেব আলিম পাস করানোওয়ালাদের জন্য কিভাবে রেজাল্টটা দেখবেন। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার নতুন করে ওয়েবসাইট খুলে যাবে, যেখানে আমরা আলিম, আসলে আলিমটাও হচ্ছে মাধ্যমিক। তো একই কথা এখানে ফ্রেন্ডস আপনার রোল নম্বরটা এন্টার করবেন, রোল এবং নাম্বারটা আলাদা, প্রথমে রোল দেওয়া আছে তারপরে নাম্বারটা দেওয়া আছে, কোনো স্পেস বা কোনো কিছু ছাড়াই আপনি এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা ক্যাপচা কোড দেবেন, এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক একইভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। চলুন এখন দেখে নিই আমরা ফাজিলের রেজাল্টটা কিভাবে দেখব। ফাজিল অর্থাৎ এইচএস আপনার ইকোভ্যালেন্ট বা এইচএস আমরা বলতে পারি। তো ফ্রেন্ডস আমরা ফাজিলের জন্য এখন ক্লিক করে দেখি লিঙ্কটা আমাদের খুলছে কিনা। তো আমরা একইভাবে ফাজিলের রেজাল্টেরও লিঙ্কটা দেখতে পাচ্ছি খুলে গেছে। তো একইভাবে আমরা ফাজিলের জন্যও এখানে কি দেব, রোল নম্বরটা দেব, আর এখানে তারপরে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব আমরা। তারপরে
আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবো। এখন নর্মাল সেকেন্ডারি বোর্ডের জন্য আমরা চলে আসি। মাদ্রাসা বোর্ড ছাড়া সেকেন্ডারি বোর্ডের কিভাবে আমরা এখন আমাদের রেজাল্টটা দেখে নেব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের জন্য আমরা কিভাবে দেখব। তো তাহলে সেকেন্ডারির জন্য আমরা দ্বিতীয় লিঙ্কটা ইউজ করব। এখানে শুধুমাত্র একটা লিঙ্কই সবার কাজ হয়ে যাবে, যেহেতু আপনার সেকেন্ডারি বোর্ডের লিঙ্ক হবে একটাই, কারণ এখানে ফাজিল অথবা আলিম অথবা হাই মাদ্রাসা এই ডিভাইডগুলো থাকবে না। সো এখানে বন্ধুরা আমরা যেটা করব, ওয়েস্ট বেঙ্গল আমরা দেখছি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জন্যে এখানে প্রথমে আপনার রোল নম্বরটা দিতে হবে, রোল এবং নাম্বার, আবারও বলছি রোল এবং নাম্বারটা দিতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডারটা ইউজ করবেন, ইউজ করে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থটা আপনি লিখতে পারবেন। এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে আপনি দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ যেটা হচ্ছে সেটা। তো ফ্রেন্ডস আমরা এরপরে ডেট অফ বার্থ দেওয়ার পরে ক্যাপচা কোডটা দিয়ে দেব, ঠিক আগের মতো করেই, আগের বোর্ডে যেমন ছিল ঠিক সেমভাবে আমরা এখানে ক্যাপচা কোড দিয়ে দেব। তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। তো ফ্রেন্ডস সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা দেখতে পাবো, এবং সেখানে যদি আপনার টোটাল নাম্বারস বা পাস বা কত মার্কস প্রত্যেকটা পাশে লেখা থাকবে। আপনি যদি কথার কথা ব্যাক করেন বা ফেল করেন কয়েকটা বিষয়, সেক্ষেত্রে আপনার অ্যাবসেন্ট থাকবে বা টোটাল মার্কসটা দেখাবে না। আর এক্ষেত্রে মন খারাপের কোনো কারণ নেই, আপনারা দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নেবেন, এটা আপনাদের জন্য কামনা রাখবো। তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমরা মাধ্যমিক বোর্ডের জন্যে সমস্ত বিষয়গুলো দেখে নিলাম, মাধ্যমিকের সমস্ত বোর্ডের জন্যই সেটা দেখালাম। এবারে বন্ধুরা আমরা এইচএসের জন্যে এইখানেই লিঙ্কটা চলে আসবে অটোমেটিক্যালি, যেখানে আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ সাইড লিঙ্ক সেমই থাকবে wbresult.nic.in, বা আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হিসাবে আপনার লিঙ্কটা ইউজ করবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন, এবং সেই হিসেবে আপনার রোল নম্বর দিয়ে আপনি সব কিছু আশা করি দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের টোটাল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার এক্সপ্রেশন জানানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক করতে পারেন। যারা পুরনো আছেন আপনাদেরকে ধন্যবাদ।